গুরুজি, আমি এখনই বরাবরের মতো সুরমণ্ডল থেকে চলে যাচ্ছি। অনুমতিটা দিন কেনে। পিলু, তোমাকে কি বলি বলো তো? আমি না একদম বুঝতে পারছি না। এই মেয়েটা একটা লম্বা চওড়া স্পিচ দিল, তার মানে কি ও নির্দোষ? কি আশ্চর্য। ও যখন নিজে থেকে চলে যেতে চাইছে, আমার মনে হয় ওকে প্লিজ আর কেউ আটকেও না, যেতে দাও। কারণ ও এখানে থাকলে কিন্তু আমি ওই নেকলেসটা নিয়ে থানা পুলিশ করবই, ছাড়বো না। আর এরকম একটা সুন্দর দিনে আমি সেটা করতে চাইছিও না। মাঝখান থেকে মেয়েটার জন্মদিনটাই মাটি হয়ে গেল। রঞ্জা, এটা একটা কাজ করো তো, তুমি তোমার বন্ধু বান্ধবদের নিয়ে যাও, লনে যাও, এনজয় করো, দিনটা নষ্ট করো না। রঙ্গন, রাই, তোমরাও যাও তো, ওর সঙ্গে যাও, মানে ওদের সঙ্গে নিয়ে যাও। ছোটোখাটো ব্যাপার, এইগুলো নিয়ে শুধু শুধু তোমরা আপসেট হয়ে যাচ্ছ কেন? আচ্ছা চলো, সবাই চলো আমার সাথে, এসো এসো তো। রঞ্জা, এসো এসো এসো। কিরে গাইর, ও তো চলে যাচ্ছে, ওকে আটকা। তুই দাদা দাদা, ও যে যাচ্ছে। তোরা এই কথা বল উদয়, আমি ওর মুখোমুখি হতে পারবো না। কি যে হচ্ছে বাড়িতে, ছি ছি ছি। আমি কথা বলবো রিজুলার সাথে। পিলু, পিলু আমার কথাটা শুনো, দেখো কোথাও একটা বড় ভুল বোঝাবুঝি হয়েছে। আমি নিজে খোঁজ নেবো কে তোমাকে দোষ দিতে চাইছে, কিন্তু পিলু এইভাবে এখান থেকে চলে যেও না। দেখো এতে গুরুজির অসম্মান হবে, এটা করো না পিলু। আমি আমার ওস্তাদজি আর গুরুজি কারোর অপমানটা হতে দেব না, কিন্তু আজকের পর এ বাড়িতে থাকলে যে আমার মায়ের অপমান হবে। আমার মায়ের শিক্ষার অপমান হবে। ওস্তাদজি, আমি যদি কোনো দোষ্ট করে থাকি আমায় মাপটা করে দেবেন। জয় বজরংবলী। আমি চোর নই, অসৎ নই। আমাদের যদি মাসের শেষে ডাল আলু সেদ্ধ দিয়ে খেতে হয়, আমরা তাই খাই। মা বলেছে নিজের সম্মানটা সবার আগে, তাতে কিছু জুটলে জুটবে, না জুটলে না জুটবে। আজকের পর এ বাড়িতে থাকলে যে আমার মায়ের অপমান হবে। আমার কথাখানা শোনো। আমি কোনো কথা শুনি মা, দাদারে আমারে কোনো কথা বোঝাইতে। আমি কইতাছি চুপ করে দাঁড়ায় থাক। আদিত্য, আমার কিন্তু সহ্যের সীমা অতিক্রম কইরা যাইতেছে, কইয়া দিলাম। তো গো আচার আচরণ আমার কিচ্ছু ভালো লাগতেছে না। এই অবিচার ধম্মেও সইবে না, কইয়া দিলাম। আমি হকলে ছিল বলে আমি বড়গিন্নিকে কিচ্ছু কই নাই, তোর মুখের দিকে চাইয়া। আমায় এখন একটা কথা বল দেখিনি, যে পিলুর ওপরে যে অবিচার হয়েছে তার প্রতিকার তুই করবি কিনা?
ক ক আদিত্য ক। ঋতুদি সামনে তুই এখন এই আলোচনা, তার যেটা হয়েছে সেটা তো মাসিমার পক্ষে মেনে নেওয়া সত্যি মুশকিল। কিসের জন্য মুশকিল একটু বলবি আমাকে তুই সোহিনী? কিসের জন্য মুশকিল? ওই পিলু বলে মেয়েটা ওনার কে হয় তুই বলতো? যেখানে আমার মেয়ে রঞ্জা, ওনার নিজের নাতনি, যার জন্মদিন আজকে, যেখানে নেকলেসটা খুঁজে পাওয়া যাচ্ছে না, আর যেটা ও ওর বাবার কাছে আবদার করে চেয়েছিল। উনি নিজেই তো সেটা দিলেন, সেটা হঠাৎ করে মিসপ্লেসড হয়ে গেল। আমি কিছু বলবো না, আমি সেটা খোঁজাখুঁজি করবো না? কি আশ্চর্য। আচ্ছা সৈন্য, একটা কথা বলতো, নেকলেসটা ফ্লাওয়ার ভাসের মধ্যে যায় কি করে? হ্যাঁ, ওই পিলুই যে ওটাকে ওই ফ্লাওয়ার ভাসের মধ্যে ঢোকায়নি তার প্রমাণ আছে? দেখেছে কেউ? তাহলে উনি শুধু শুধু কেন ওনার ছেলের কাছে আমাকে ভিলেন বানাচ্ছেন বলতো? কি সিনেমার মতো লম্বা চওড়া বুলি বলে দিল, ব্যাস অমনি সে নির্দোষ। ভারতীয় আইনে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী সাব্যস্ত করা হয় না রিজুলা। আমি তোমার কাছে একটা প্রশ্ন করছি, পিলুই নেকলেসটা ফ্লাওয়ার ভাসের মধ্যে ঢুকিয়েছিল, এর কোনো প্রমাণ তোমাদের কাছে আছে? কি হলো বলো? মানে ও যদি না রাখে তাহলে এ বাড়িতে আর কে রাখবে? কানাইদা? আদিত্য, কানাইদা কত বছর ধরে আমাদের এই বাড়িতে রয়েছেন, তোমার মনে হয় উনি এই কাজটা করবেন? কানাইয়ের নামটা উঠলো কেন? গরিব বলে তোমার কি মনে হয় সমস্ত গরিব দোষী হয়? নিজের বাড়িতে বড় হয়েছো বলে, যখন যা চেয়েছো তাই পেয়ে গেছো বলে, তার মানে কিন্তু এটা নয় যে গরিবরা মানুষ নয়, তাদের মধ্যে বিবেক বলে কিছু নেই। অবশ্য তোমাকে এইসব কথা বোঝাবেই বাকি। কি আমি বুঝতে পারছি না, এখানে গরিব বড়লোক এগুলো আসছে কোথা থেকে? তোমরা দেখছি আমাকে নিকৃষ্টতম মানুষ হিসেবে না প্রমাণ করে ছাড়বে না। উদয়, তোমার দাদাকে একটু বোঝাও, একটু বুঝে একটু ভেবে কথা বলতে বলো। আমার বাবা কোনোদিন গরিব বড়লোক আলাদা করে দেখেননি। যদি দেখতেন তাহলে তোমরা দুই ভাই এখানে থেকে গানটা শিখতে পারতে না। আমি পিলুকেও গরিব বলে ওকে সন্দেহ করছি তা নয়, মেয়েটার বাবার পরিচয় জানে না, আর যে তার বাবার নামই জানে না, পরিচয় জানে না, তাকে আর যে বিশ্বাস করো, কিন্তু সরি, আমি বিশ্বাস করতে পারছি না। আর তাছাড়া ও কাউকে নিজে থেকে এই কথাটা বলেনি পর্যন্ত। ব্যাস,
রিজুলা, অনেকগুলো অপমানজনক কথা তুমি একসঙ্গে বলে ফেলেছো। এখানে মা রয়েছেন, আর মায়ের সামনে তুমি আমাদের অবস্থা নিয়েও কথা বলছো। এতটুকু বাঁচছে না তোমার? কাউকে সম্মান জানাতে জানো না তুমি, কাউকে না। আমি সম্মান করতে জানি না? কি বলছো তুমি এই সমস্ত আদিত্য? কেন বলছো? তুমি নিজে কাউকে সম্মান করতে জানো? তুমি তোমার স্ত্রীকে সম্মান করতে জানো? রিচুদি, রিচুদি, এখনো সব কেস চলে যায়নি। লনে রঞ্জার বন্ধুরা আছে। কি বলছিস বলতো তুই এসব? আমি হাত জোর করছি দাদা তোমার সামনে। দাদা তুমি চুপ করো। একই বাড়ির পরিবেশ খারাপ হয়ে রয়েছে দাদা, তার মধ্যে চিৎকার চেঁচামেচি করে আর কারো কেউ না দাদা। বৌদি হয়তো পিলুর সাথে সেভাবে কথাবার্তা বলেনি বা আলাপ হয়নি, ঠিক তাই বুঝতে পারছি না পিলুকে। উদয়, উদয়, তুমি দাদাকে আটকাচ্ছ কেন? তুমি চুপ করো রিতাও। বাবা কিন্তু আদিত্য দাকেই যোগ্য শিষ্য হিসেবে এই সুরমণ্ডলের সমস্ত অধিকার দিয়ে গিয়েছিলেন। আমার বাবা গান নিয়ে থাকতে ভালোবাসতেন, গানটাই বাবার কাছে সবকিছু ছিল। আর সেই গানের উত্তরাধিকার ও তোমার মেয়ের ভাষায় যেন কি লিখেছি, উত্তরাধিকার, সেটা আমার বাবা আদিত্য দাকেই দিয়েছে, আর আদিত্য দাই সেটা নিয়েছে। তাই না উদয়? জানো, আমি গানটা হয়তো কোনোদিনই শিখিনি, কিন্তু এটা খুব ভালো করে জানি এই বাড়ির মান সম্মান রক্ষার দায়িত্ব আদিত্যদার। আর সেই দায়িত্বটা না আমার দিদির চেয়ে অনেকটা বেশি। কারণ আদিত্যদা আমার বাবার শিষ্য। আর এই বাড়িতে গুরু শিষ্যের পরম্পরা ঠিক কি সেটা আমিও খুব ভালো করে জানি। কারোর থেকে বোধহয় খুব একটা কম কিছু জানি না। কি গো দিদি ভাই, আমি কি কথাটা খুব ভুল বললাম? আমার জন্মদিনের অনুষ্ঠানটাও এই মেয়েটার জন্য নষ্ট হয়ে গেল। রঞ্জা, তুই এই কথাটা ভাবছিস, অথচ এটা ভাবছিস না যে মেয়েটা কি করে একা একা সানাই জুড়ি ফিরে যাচ্ছে? কোনো বিপদ আপদ হলো কিনা? আরে হাজার হোক, সে তো এই বাড়িতে কিছুদিন হলেও ছিল। আমার তো পিলুর জন্য খুব চিন্তা হচ্ছে। ও, তাহলে তোদের কাছেও এখন আমার থেকে বেশি ইম্পর্টেন্ট ওই মেয়েটা হয়ে গেল। ভালো, আহিরও আমার সঙ্গে কথা বলছে না। আচ্ছা রঙ্গন, এই একটাই তো দিন আছে যে দিনটা আমি সেলিব্রেট করি, সেই দিনটা এইভাবে নষ্ট হয়ে যাবে বলতো? বিরক্ত লাগছে আমার। উথালি পাথালি আমার
নেকলেসের বক্সটা রঞ্জা তোমাকে রাখতে দিয়েছিল, তাই তো? কাজে ওটা কোথায় সেটা তো তোমারই জানার কথা। তুমি যদি নেকলেসটা বের করে না দাও তাহলে কিন্তু আমাকে স্টেপ নিতেই হবে। আমার মা গাইন জেঠির বাড়ি থেকে 1 শিশি চা নিলে 2 শিশি ফেরত দেয়। আমাদের যদি মাসের শেষে ডাল আলু সেদ্ধ দিয়ে খেতে হয় আমরা তাই খাই। মা বলেছে নিজের সম্মানটা সবার আগে, তাতে কিছু জুটলে জুটবে, না জুটলে না জুটবে। ফ্লাওয়ার ভাসের মধ্যে এটা কি করে যায়? তার মানে ওই ঢুকিয়েছিল নিশ্চয়ই। এত সুন্দর আর এত দামি একটা নেকলেস, লোক তো হতেই পারে। ঠিক বলেছিস ঋতু, একদম ঠিক কথা বলেছিস। ঠিকই তো, এই বাড়ির মান সম্মান ঐতিহ্য রক্ষা করবার দায়িত্ব তোর আদিত্যদার উপরেই। বাবা আমাকে বলে গিয়েছিলেন সারা জীবন ওর পাশে থাকতে, যাতে সুরমণ্ডল বাবার লেগাসিটাকেও এগিয়ে নিয়ে যেতে পারে এবং গানটা যেন কখনো নষ্ট না হয়। আমি সারাটা জীবন ওর সঙ্গে সঙ্গে ওর পাশে পাশে থেকেছি, যার জন্য নিজের গান ত্যাগ করেছি, ছেড়ে দিয়েছি গান গাওয়া। এখানে সবাই জানো সেটা। আজ যে আমি পিলুকে বাড়ি থেকে চলে যেতে বলেছি বলে সবাই আমাকে দোষারোপ করছো, আমাকে খারাপ প্রমাণ করবার চেষ্টা করছো, আমার মনে হয় আমি যেটা করেছি ঠিক করেছি। আদিত্য, পিলু আমাদের কেউ নয়, ও সম্পূর্ণ বাইরের একটা মেয়ে। রঞ্জা তো আমার নিজের মেয়ে। আজকে ওর জন্মদিন, আর এরকম একটা আয়োজন করা হয়েছে ওর জন্মদিনের জন্য। তুমি ভুলে গেছো বোধহয়। কাজে আমি যেটা করেছি সেটার জন্য আমি কাউকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন বোধ করছি না, কৈফিয়ত দেবও না। যেটা করেছি ঠিক করেছি। কথাগুলো বলার কি দরকার ছিল? অশান্তিটা করার কি দরকার ছিল? বৌদির মাথা গরম আছে, একটু মাথা ঠান্ডা হয়ে যেত, তারপরে আমরা পিলুকে নিয়ে চলে আসতাম। হ্যাঁ, সবাই তো তোমার মতো নিজের মতো মনে করে সবাইকে সবসময়। তুমি লোকে হাজারটা কথা বলে যাবে, গায়ে মাখবে না। শোনো, আমি না পিলুকে যতদূর চিনি, আমি খুব ভালো বুঝতে পারছি ও আর সুরমণ্ডলে কোনোদিন আসবে না। তুমি এক কাজ করো, এই হগল দুনিয়া ছাইরা দিয়ে না আমার উপরে পইরা যাও, আর সব কথা গায়ে মাখানোর দরকারই বাকি। সাবানের মতো গায়ে মাইক কাটা করো, শান্তি বাড়াও, ঝামেলা বাড়াও, এইটাই করো তুমি। একটা কথা কইবে আমার তুমি। বৌদি, মাগো, রিজুলার হইয়া আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। বুঝতে পারতেছি তোমার মনের মধ্যে দিয়া কি চলতেছে। কাইন্দো না, কাইন্দো না।
কত আর সামাল দিবি? হ্যাঁ, কত পুরানো কথা সব মনে পড়ে যায়। পিলুর মতো আমারও এই বিরাট মহলে একই অবস্থা হয়েছিল। ভাগ্যিস ঋতু আর সোহিনী ছিল। ঈশ্বরের উপরে তার কারোর হাত নাই। সাকিয়া, সোহিনী আইরে কইস ও যেন ফোন কইরা পিলুর একটা পৌঁছ সংবাদ নাই। যাই করে যাই। এসো মা, আসতে চল চল। আদিত্যদা, যা হওয়ার তা তো হয়েই গেছে। আমি আহিরকে বলছি পিলুকে একটা ফোন করতে। না সোহিনী, না, আহিরকে আর বিব্রত করিস না। আহির তো পিলুর ওস্তাদজি, ওর গুরু। সেই আহির কিনা পিলুর এই অসম্মান হতে দেখলো সবার সামনে নিজের চোখে। ওর মুখে কথা বলবে ওর সাথে, বলতে পারিস? সোহিনী, আমাদের গুরুজি যদি আমাদের এই অপমান নিজের চোখে দেখতেন তাহলে কি হতো একবার ভাবতে পারছিস? আর সেই বাবার মেয়ে এই রিজুলা, তাই না? আমি শুধু ভাবছি হারটা ফ্লাওয়ার ভাসের মধ্যে কে রাখতে পারে, সেটা কি করে জানা যায়?